আজকে দেখলাম এইচএসসি শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 58% মতো শিক্ষার্থী আর কি পাশ করছে। তো আমার মনে হয় এটাও আমাদের যে শিক্ষা ব্যবস্থার এটার আসল চিত্র না। আমার মনে হয় ঠিক মতো যদি পরীক্ষা হয় তাহলে 50%ও পাশ করতে কষ্ট হয়ে যাবে। আর এই ব্যর্থতার পিছনে যে আমাদের শিক্ষার্থীরা দায়ী, বিষয়টা এরকম না। এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাই মূলত দায়ী। তারপর আমাদের যারা গার্জিয়ান আছি তারাও এটার জন্য প্রচুর পরিমাণে দায়ী। একটা সময় ছিল, আমরাও যখন এসএসসি পরীক্ষা দিছি বা এসএসসিতে আসছি, তখন অ্যান্ড্রয়েড ফোনটা এতটা জনপ্রিয় ছিল না বা ফ্যামিলি থেকে দেওয়া হতো না। আর বর্তমান সময়ে মোবাইলটা একেবারে কমন হয়ে গেছে, যেটা আমি মনে করি যে শিক্ষার্থীদের বা আমাদের যে জেনারেশনটা বেড়ে উঠতেছে তাদের ক্ষতির একমাত্র কারণ হয়েছে আমাদের এই মুঠোফোন। হ্যাঁ, এটার সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের আর কি সুব্যবহারের চেয়ে আমরা অপব্যবহারই বেশি করে থাকি মোবাইল ফোনের। বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে মোবাইল ফোন দিয়ে টিকটক বা বিভিন্ন ধরনের ভিডিও করে, যেটা তাদের পড়ালেখার জন্য আর কি ক্ষতিকর। যেই টাইমটা তাদের পড়ালেখা করা উচিত তারা সেই টাইমটা এখন মোবাইলের পিছনে ইউজ করতেছে। আর তারপর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা তো একেবারে ভঙ্গুর একটা শিক্ষা ব্যবস্থা। এটা নিয়ে তো কিছু বলার নাই, ঠিক আছে। এই শিক্ষা ব্যবস্থা ওয়ার্ল্ডের সাথে যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় যে বাংলাদেশের আপনার একজন এইচএসসি পড়ুয়া ছাত্র আর মানে পড়ার মান আর হলো গিয়া ওয়ার্ল্ডের একটি ভালো কান্ট্রির 6 বা 7-এর স্টুডেন্টদের পড়ালেখার মান দেখা যায় সেম। তো এখনই সময় আমাদের সচেতন হওয়ার, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে। একটা জাতি যদি শিক্ষিত ভাবে না উঠে একটা জেনারেশন করে, তাহলে এটা আমাদের জন্য খুবই ভয়ানক একটা দিন ডেকে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং পরবর্তী সঠিক ধাপগুলো গ্রহণ করা উচিত।